সুধী শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গত ক্লাসে বা প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করছিলাম তোমাদের ইউজ অফ প্রিপোজিশন নিয়ে। আজকে সংক্ষেপে ইউজ অফ প্রিপোজিশন বা প্রিপোজিশনের ব্যবহার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা অ্যাটের ব্যবহার দেখছি, আজকে সংক্ষেপে দেখি। আমি যেভাবে পড়াবো এইভাবে তোমরা বইয়ে থেকে ব্যাপক আকারে পড়ে নিবে, কারণ এই ক্লাসগুলোতে এতটা বিস্তারিত নেওয়া যায় না, তাই সংক্ষিপ্ত আকারে তোমাদের আলোচনা করতেছি। তোমরা বই থেকে ব্যাপক আকারে এটা পড়ে নেবে। দেখো, ইনের ব্যবহার আসলো। ইন কোনো জিনিসের মধ্যে বা ভিতরে বোঝাতে, নির্দিষ্ট সীমানার মধ্যে বা ভিতরে বোঝাতে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়। আমরা এর আগে আলোচনা করছি ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে এবং বড় স্থান বা সময়ের পূর্বে ইন বসে। এছাড়াও কোনো নির্দিষ্ট সীমানার মধ্যে বোঝাতে প্রিপোজিশন ইন বসে। যেমন ধরো, হি ইজ ড্যাশ দ্য রুম। তো এই ক্ষেত্রে এখানে প্রিপোজিশন ইন ব্যবহৃত হবে, যে সে কক্ষের ভিতরে, হি ইজ ইন দ্য রুম। তাহলে কোনো জিনিসের মধ্যে বা ভিতরে বোঝাতে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। আবার মাস বা বছরের পূর্বেও প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়। যেমন, হি উইল কাম ড্যাশ জানুয়ারি। তাহলে হি উইল কাম ইন জানুয়ারি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম মাস বা বছরের পূর্বে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়। আবার লক্ষ্য করো, কোনো জিনিসের উপরে দক্ষতা বোঝাতেও প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়। যেমন, হি ইজ স্ট্রং ইন ইংলিশ। হি ইজ স্ট্রং ইন ইংলিশ। সে ইংলিশে শক্তিশালী বা ইংলিশে দক্ষ। আচ্ছা, সুস্বাস্থ্য বোঝাতেও প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়। যেমন, হি ইজ ইন গুড হেলথ। হি ইজ ইন গুড হেলথ। হি ইজ ইন গুড হেলথ। তাহলে এই সুস্বাস্থ্য বোঝাতেও প্রিপোজিশন কি ব্যবহৃত হয়? ইন ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা সংক্ষেপে ইনের এইটুকু আলোচনা করলাম। এরপরে দেখো প্রিপোজিশন অন এর ব্যবহার, ইউজ অফ অন। অন হইল আসলেও অন শব্দের অর্থ উপরে। অন শব্দের অর্থ হইল উপরে। আবার উপরে বোঝাতে ওভার, অ্যাবাভ, আপ এগুলো ব্যবহৃত হয়। স্পর্শ অবস্থায় উপরে বোঝাতে প্রিপোজিশন অন বসে। আবার উপরে চলমান বা গতিশীল অবস্থা বোঝাতে প্রিপোজিশন ওভার ব্যবহৃত হয়। উপরে স্থির অবস্থা বোঝাতে অ্যাবাভ বসে। আর উপরের দিকে, ক্রমবর্ধমান উপরের দিকে ওঠা এরকম বোঝাতে প্রিপোজিশন আপ ব্যবহৃত হয়। যেমন, হি ক্লাইম্বড আপ দ্য হিল। সে পাহাড় বেয়ে উপরের দিকে উঠল। তো যাই হোক, আমরা দেখব যে স্পর্শ অবস্থার উপরে, যেমন ধরো একটি বই টেবিলের উপরে, তাহলে বইটি টেবিলের সাথে স্পর্শ করে আছে, এরকম বোঝাতে প্রিপোজিশন অন বসবে। যেমন ধরো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপরে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপরে। আবার দিনের নামের পূর্বে বা তারিখের পূর্বে প্রিপোজিশন অন বসে। হি উইল কাম অন 10th জুন। নির্ভরশীলতা বোঝাতে, যেমন আমরা ভাত নির্ভরশীল, গরু ঘাস নির্ভরশীল, এরকম নির্ভরশীলতা বোঝাতেও প্রিপোজিশন অন বসে। যেমন ধরো, দ্য কাউ লিভস অন গ্রাস। গরু ঘাস নির্ভরশীল বা ঘাস খেয়ে বাঁচে। আমরা যেসব জিনিসের উপরে আরোহণ করি সেক্ষেত্রেও প্রিপোজিশন অন বসে। যেমন, সে পায়ে হেঁটে বিদ্যালয়ে যায়। হি গোজ টু স্কুল অন ফুট।
সাইকেলের উপরে চড়ি, মোটর সাইকেলের উপরে চড়ি বা ঘোড়ার পিঠে চড়ি, এরকম উপরে আরোহণ করার ক্ষেত্রেও অন বসে। তবে হ্যাঁ, এইটুকু খেয়াল করতে হবে, কোনো যানবাহনের মাধ্যম যেমন বাস, ট্রেন, এই ক্ষেত্রে আবার প্রিপোজিশন বাই বসবে। কিন্তু যেসব জিনিসের উপরে আরোহণ করা হয় সেই ক্ষেত্রে অন ব্যবহৃত হয়। যেমন হি কামস টু স্কুল অন ফুট, অন ফুট, সে পায়ে হেঁটে বা পদব্রজে বিদ্যালয়ে আসে। তে আবার অব্যবহিত পরে মানে একটার পরে আরেকটা এরকম বোঝাতেও প্রিপোজিশন অন বসে। যেমন অন ইটিং রাইস, কমা হি ওয়েন্ট অ্যাওয়ে, ভাত খেয়ে সে চলে গেল, এরকম ক্ষেত্রে সাধারণত আমরা অন ব্যবহার করে থাকি। আচ্ছা, আবার দেখো প্রিপোজিশন বাই এবং উইথ, বাই আর উইথের ব্যবহার নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা জানি যে চতুর্থ বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক বা তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক, এটা বোঝানোর জন্য সাধারণত আমরা বাই অথবা উইথ প্রিপোজিশন ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে খেয়াল করবো একটা জিনিস, যে ব্যক্তির মাধ্যমে করা হয় তার পূর্বে প্রিপোজিশন বাই বসবে, এবং যে বস্তুর মাধ্যমে কাজটা সম্পাদন করা হয় সেই ক্ষেত্রে উইথ ব্যবহার করা হয়। যেমন দ্য স্নেক was killed the snake was killed by Rohim with a stick, with a stick। তাহলে স্টিক বস্তুবাচক শব্দ, তার পূর্বে বসছে উইথ, এবং রহিম ব্যক্তিবাচক শব্দ, এর জন্য এর পূর্বে বসছে বাই। এছাড়া বাইয়ের আরও ব্যবহার আছে, অসংখ্য ব্যবহার আছে, সেগুলো তোমরা বই দেখলে বুঝতে পারবে। যেমন পাশে বোঝাতে প্রিপোজিশন বাই বসে। ধরো হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল, তো পাশে বোঝাতে প্রিপোজিশন কি বসতেছে? বাই বসে। শপথ করা অর্থে প্রিপোজিশন বাই বসে। যেমন আমরা আল্লাহর নামে শপথ করে বললাম, যেমন we swore by the name of Allah, we swore by the name of Allah, we swore by the name of Allah। এই শপথ করা অর্থে প্রিপোজিশন বাই বসে। অনুসারে এটা বোঝাতে বাই বসে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এরকম দেখো হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। তোমার ঘড়ি অনুযায়ী সময় কত। আবার মুখস্থ করা অর্থে গেট দ্য পয়েম বাই হার্ট, এরকম ক্ষেত্রেও বাই বসে। যানবাহন, বিশেষ করে যেসব যানবাহনের মধ্যে আরোহণ করা হয় সেসব ক্ষেত্রে প্রিপোজিশন বাই ব্যবহৃত হয়। যেমন আই ওয়েন্ট টু ঢাকা বাই ট্রেন বা বাই বাস, আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস, বাস অথবা ট্রেন যাই দাও, এরকম যানবাহনের নামের পূর্বে বাই বসে। তবে হ্যাঁ, খেয়াল করবা স্থলপথ এটা বোঝানোর জন্য বসে বাই রোড বা বাই ল্যান্ড, আকাশপথ বাই এয়ার, জলপথ বাই ওয়াটার, এরকম ক্ষেত্রে প্রিপোজিশন বাই বসতেছে। এছাড়াও বাইয়ের আরও অনেক ব্যবহার আছে যেগুলো তোমরা বই দেখলে পরে বুঝতে পারবে। আর আমি আগেই বলেছি যে প্রিপোজিশন সম্পর্কে ভালো দক্ষতা নেওয়ার জন্য তোমাদের গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ব্যাপক হারে মুখস্থ করতে হবে, পাশাপাশি এই ব্যবহারগুলো দেখতে হবে। আচ্ছা, উইথ সাথে বোঝানোর জন্য সাধারণত উইথ বসে। সাথে এই কথাটি বোঝানোর জন্য উইথ বসে। যেমন আই শ্যাল নট গো উইথ ইউ, আই শ্যাল নট গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব না। এক্ষেত্রে প্রিপোজিশন উইথ ব্যবহৃত হলো। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবা তোমরা, এখানে মিট শব্দের অর্থই হলো কারো সাথে সাক্ষাৎ করা বা কারো সাথে দেখা করা। এই ক্ষেত্রে মিট এর পরে উইথ প্রিপোজিশন বসবে না। যেমন আমি তোমার সাথে দেখা করব, আই শ্যাল অথবা উইল, আই শ্যাল মিট ইউ, আই শ্যাল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করব। কাছে বোঝাতে প্রিপোজিশন উইথ বসে। যেমন হি লিভস উইথ মি,
হি লিভস উইথ মি। এছাড়াও আরও অসংখ্য ব্যবহার আছে যেগুলো তোমাদের বই থেকে পড়ে নিতে হবে। এ পর্যায়ে দেখো আবার প্রিপোজিশন বিটুইন এবং অ্যামং এর ব্যবহার। খেয়াল করবা বিটুইন, BETWEEN, বিটুইন এবং অ্যামং, AMONG, অ্যামং। দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাতে প্রিপোজিশন বিটুইন বসে এবং অনেকের মধ্যে সম্পর্ক বোঝাতে প্রিপোজিশন অ্যামং ব্যবহৃত হয়। আমি যদি তোমাকে বলি যে ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন রহিম অ্যান্ড করিম, রহিম অ্যান্ড করিম। এখানে খেয়াল করো ব্যক্তি দুইজন, রহিম অ্যান্ড করিম, তাহলে দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাতে প্রিপোজিশন বিটুইন বসে, কিন্তু অনেকের মধ্যে সম্পর্ক বোঝাতে প্রিপোজিশন অ্যামং বসে। এই এক্সাম্পলটা তুমি যদি এইভাবে দাও যে ডিভাইড দ্য ম্যাঙ্গোস, ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য বয়েজ, ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য বয়েজ, এই ক্ষেত্রে অ্যামং ব্যবহৃত হবে কারণ বয়েজের সংখ্যা অনেক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাতে প্রিপোজিশন বিটুইন বসবে এবং অনেকের মধ্যে সম্পর্ক বোঝাতে প্রিপোজিশন অ্যামং ব্যবহৃত হবে। ষষ্ঠী বিভক্তি র এর বোঝানোর জন্য অব ব্যবহৃত হয়। অব দ্বারা সাধারণত র বা এর এই কথাটা বোঝানোর জন্য অব বসে। যেমন ধরো দ্য কার ইজ অফ মাই আঙ্কেল, কারটি, এই গাড়িটি আমার আঙ্কেলের। এই ক্ষেত্রে র বা এর সম্বন্ধপদ বা ইংলিশে পসেসিভ কেস যেটাকে বলা হয় এটা বোঝানোর জন্য অব বসছে। আবার জাত বোঝানোর জন্য অব ব্যবহৃত হয়। যেমন হি কামস অফ এ নবেল ফ্যামিলি, হি কামস অফ আ নোবেল ফ্যামিলি, সে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে বা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। এরকম ক্ষেত্রে প্রিপোজিশন অব বসে। উপকরণ অর্থে অব ব্যবহৃত হয়। তো উপকরণ কেমন? যেমন এই দরজাটি কাঠের তৈরি, তাহলে দ্য ডোর ইজ মেড অফ উড, চামড়াটি, জুতাটি চামড়ার তৈরি, দ্য শোজ আর মেড অফ লেদার। তো এই উপকরণ বোঝাতে অব বসে। যেমন দ্য ডোর ইজ মেড অফ উড, দরজাটি কাঠের তৈরি। আবার প্রিপোজিশন ফ্রমের আলোচনা দেখো। হতে থেকে এটা বোঝানোর জন্য ফ্রম ব্যবহৃত হয়, সিন্স ব্যবহৃত হয়। হতে থেকে বোঝানো, আর সিন্সটা সাধারণত আমরা বেশি ব্যবহার করে থাকি সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে। সেই ক্ষেত্রে হতে থেকে ব্যবহার করার জন্য সিন্স ব্যবহার করি এবং যাবৎ বা ধরিয়া পিরিয়ড অফ টাইম বা ব্যাপক সময় বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করে থাকি। যেমন ধরো যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আবার আমি বললাম যে হি ইজ ফ্রম ইংল্যান্ড, হি ইজ ফ্রম ইংল্যান্ড। এরকম ক্ষেত্রে সাধারণত ফ্রম ব্যবহৃত হয়। আবার খেয়াল করো টু, সীমানার বাহিরে বা নির্দিষ্ট ভূখণ্ডের বাহিরে বোঝাতে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। টু এর ব্যবহারে প্রতিবাদীকে বোঝানোর জন্য টু বসে। যেমন ধরো তিব্বত ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, TIBBET, তিব্বত ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, নর্থ অফ ইন্ডিয়া।
তিব্বত ইন্ডিয়ার উত্তরে অবস্থিত, কিন্তু তিব্বত ইন্ডিয়ার সীমানার ভিতরে নয়, ওই ভূখণ্ডের ভিতরে নয়। তিব্বতটা হলো ইন্ডিয়ার বাহিরে, এই জন্য সীমানার বাহিরে বোঝাতে প্রিপোজিশন টু বসে। হি ইজ রাইটিং এ লেটার টু মি, সে আমার কাছে একটি চিঠি লিখিতেছে, এই কাছে বা প্রতি বোঝানোর জন্য টু বসে। হি ইজ রাইটিং আ লেটার টু মি, এরকম ক্ষেত্রে টু বসে। আবার শেষ পর্যন্ত এটা বোঝানোর জন্য প্রিপোজিশন টু বসে। ফাইট টু দ্য এন্ড, যেমন ধরো ফাইট টু দ্য এন্ড, শেষ পর্যন্ত যুদ্ধ করো, এরকম ক্ষেত্রে প্রিপোজিশন টু ব্যবহৃত হচ্ছে। আবার প্রিপোজিশন উইদাউট, ব্যতীত অর্থ বোঝানোর জন্য প্রিপোজিশন উইদাউট ব্যবহৃত হয়। যেমন উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, এই ব্যতীত অর্থ প্রকাশের জন্য প্রিপোজিশন উইদাউট ব্যবহৃত হয়। আবার খেয়াল করো অ্যালং, ALONG, অ্যালং বরাবর অর্থ বোঝানোর জন্য প্রিপোজিশন অ্যালং ব্যবহৃত হয়। হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড। এই ক্ষেত্রে প্রিপোজিশন অ্যালং বসে। আবার প্রিপোজিশন অ্যাক্রস বসে আড়াআড়ি বা ওপারে বোঝানোর জন্য, ওপারে বা আড়াআড়ি অবস্থা বোঝানোর জন্য প্রিপোজিশন অ্যাক্রস বসে। যেমন হি লিভস অ্যাক্রস দ্য রিভার, সে নদীর ওপারে বাস করে। হি লিভস অ্যাক্রস দ্য রিভার, সে নদীর ওপারে বসবাস করে। এরকম ক্ষেত্রে তাহলে আমরা দেখতেছি যে প্রিপোজিশন অ্যাক্রস ব্যবহৃত হচ্ছে। আবার দেখো নিচে বা নিম্নগামী বোঝানোর জন্য প্রিপোজিশন আন্ডার ব্যবহার করা যায়। যেমন দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল, বলটি টেবিলের নিচে। আবার বিপরীতে বা মানুষের অনুপস্থিতিতে এটা বোঝানোর জন্য আন্ডার ব্যবহার করা যায়। যেমন ডু নট স্পিক ইল আন্ডার আদার্স, দরকার নাই, সাধারণত নিচে অর্থ বোঝানোর জন্য আমরা দেখব যে প্রিপোজিশন আন্ডার ব্যবহার করব। আবার থ্রো ব্যবহৃত হয় কোনো জিনিসের মধ্যে বা ভিতর দিয়ে বোঝানোর জন্য। যেমন ওয়াটার পাসেস থ্রো দ্য পাইপ, অথবা আই স হিম থ্রো দ্য গ্লাস, আই স হিম থ্রো দ্য গ্লাস, আমি গ্লাসের মধ্য দিয়ে তাকে দেখলাম। অথবা হি ওয়াজ ওয়াকিং থ্রো দ্য জঙ্গল বা থ্রো দ্য ফরেস্ট, এরকম মধ্য বা ভিতর দিয়ে বোঝানোর জন্য। এরপরে আমরা খেয়াল করি বিসাইড এবং বিসাইডস, এই দুইটার মধ্যে পার্থক্য হইল। যেমন বিসাইড বানানটা হইল BESIDE, এই বিসাইড শব্দের অর্থ হইল পাশে, এই পাশে বোঝাতে বিসাইড। আবার BESIDES, এই বিসাইডস বোঝাতে এছাড়াও অর্থে বিসাইডস বসে। যেমন পাশে বোঝাতে হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল, তাহলে পাশে বোঝাতে প্রিপোজিশন বিসাইড বসে। আবার এছাড়াও বা অধিকন্ত এই অর্থে প্রিপোজিশন বিসাইডস বসে। যেমন বিসাইডস দিস পেন, কমা আই হ্যাভ অ্যানাদার ওয়ান, বিসাইড দিস পেন আই হ্যাভ অ্যানাদার ওয়ান, এই কলমটি ছাড়াও আমার আরও একটি কলম আছে। তো এরকম ক্ষেত্রে প্রিপোজিশন বিসাইড। তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে পাশে বোঝাতে বসে বিসাইড, আর এছাড়াও বোঝাতে বসে বিসাইডস, একটাতে এস আছে আর একটায় এস নেই, এই তো পার্থক্য। এটা তোমাদের ভালো করে খেয়াল করতে হবে। এ পর্যায়ে দেখো আবার ইনটু,
ইনটু সাধারণত গতিশীল অবস্থা বা চলমান অবস্থা বোঝাতে, রূপান্তরিত করতে, স্থানান্তরিত করতে, একটা থেকে আরেকটা ঢেলে দেওয়া, এরকম ক্ষেত্রে প্রিপোজিশন ইনটু বসে। যেমন হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম, হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম, হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম। ওয়াটার চেঞ্জেস ইনটু ভাপর, পানি বাষ্পে রূপান্তরিত হয়। ওয়াটার চেঞ্জেস ইনটু ভাপর। ভাপর শব্দের অর্থ কি মনে আছে? জলীয় বাষ্প, পানি বাষ্পে রূপান্তরিত হয়। তো এরকম ক্ষেত্রে প্রিপোজিশন ইনটু ব্যবহৃত হয়। আবার খেয়াল করো, আবার আমরা খেয়াল করি প্রিপোজিশন ওভার, উপরে চলমান বা গতিশীল অবস্থা বোঝাতে প্রিপোজিশন ওভার ব্যবহৃত হয়। যেমন দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড, দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড। দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড। আবার পদমর্যাদায় উপরে বোঝাতেও প্রিপোজিশন ওভার ব্যবহৃত হয়। যেমন হি ইজ ওভার মি ইন দ্য অফিস, হি ইজ ওভার মি ইন দ্য অফিস। হি ইজ ওভার মি ইন দ্য অফিস। বয়সের দিক থেকে উপরে বোঝাতে ওভার এবং অ্যাবাভ দুটি ব্যবহার করা যায়। সেই ক্ষেত্রে নেয়ার ব্যবহার করা যায়, অ্যাবাউট ব্যবহার করা যায়। আমি যদি বলি যে হি ইজ ড্যাশ 30, তো এই ক্ষেত্রে তুমি লিখতে পারো হি ইজ অ্যাবাউট 30, হি ইজ ওভার 30। যদি ওভার 30 দাও তার বয়স 30-র উপরে। হি ইজ অ্যাবাভ 30, 30-র উপরে। হি ইজ নেয়ার 30, 30-র নিকটে। হি ইজ আন্ডার 30, তার বয়স 30-র নিচে। হি ইজ অ্যাবাউট 30, তার বয়স প্রায় 30। তো একটা জিনিস খেয়াল করবা, এরকম প্রিপোজিশন কোনো কোনো ক্ষেত্র আছে যেখানে একাধিক প্রিপোজিশন ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রটা একটু ভালো করে তোমরা খেয়াল করবা, যাতে ফিল ইন দ্য গ্যাপস করার সময় একটু সুবিধা হয়। আমি এখানে লিখে দিলাম যে হি ইজ ওভার 30। এরকম ক্ষেত্রে সাধারণত প্রিপোজিশন ওভার ব্যবহৃত হয়। আচ্ছা, আবার অ্যাবাউট বসে প্রায় অর্থে। হি ইজ টকিং অ্যাবাউট মি, সম্পর্কে বোঝাতে, প্রায় বোঝাতে, এরকম ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাবাউট ব্যবহৃত হয়। যেমন ধরো হি ইজ টকিং, হি ইজ টকিং অ্যাবাউট মি, অ্যাবাউট মি, সে আমার সম্পর্কে কথা বলছে। আবার অ্যাবাউট 10,000 পিপল লিভ ইন দিস ভিলেজ, এখানে প্রায় 10,000 লোক বসবাস করে। সেই ক্ষেত্রে প্রায় অর্থে কি বসে? প্রিপোজিশন অ্যাবাউট ব্যবহৃত হয়। এগেইনস্ট ব্যবহৃত হয়, এগেইনস্ট ব্যবহৃত হয় বিরুদ্ধে বা প্রতিকূলে বা বিপরীতে বোঝানোর জন্য। তাহলে বিরুদ্ধে, প্রতিকূলে বা বিপরীত অর্থ বোঝানোর জন্য প্রিপোজিশন এগেইনস্ট ব্যবহৃত হয়। যেমন হি ওয়াজ সুইমিং, হি ওয়াজ সুইমিং এগেইনস্ট দ্য কারেন্ট। সে স্রোতের প্রতিকূলে, মানে স্রোতের বিপরীতে সাঁতার কাটতেছিল। এরকম বিপরীতে বা বিরুদ্ধে বোঝানোর জন্য প্রিপোজিশন এগেইনস্ট ব্যবহৃত হয়। আবার খেয়াল করো, আবার এদিকে লক্ষ্য করো, আপ ব্যবহৃত হচ্ছে উপরের দিকে বোঝানোর জন্য, আপ। যেমন হি climbed up the hill, হি ক্লাইম্বড আপ দ্য হিল, সে পাহাড় বেয়ে উঠলো। এরকম উপরের দিকে হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, সে গাছ বেয়ে উঠলো। হি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার, সে সিঁড়ি বেয়ে উঠলো। মানে উপরের থেকে ক্রমবর্ধমান, নিচে থেকে উপরের দিকে উঠানো, এরকম ক্ষেত্রে প্রিপোজিশন আপ ব্যবহৃত হয়। আবার বিফোর ব্যবহৃত হয়
সামনে বা সম্মুখে বোঝানোর জন্য বিফোর ব্যবহৃত হয়, যেমন ফাদার স্টুড বিফোর মি। ফাদার স্টুড বিফোর মি, বাবা আমার সামনে দাঁড়িয়েছিল। অথবা নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝানোর জন্য প্রিপোজিশন বিফোর বসে, যেমন হি কেম হেয়ার বিফোর 8 o'clock, সে 8টার পূর্বে এখানে এসেছিল। হি কেম হেয়ার বিফোর 8 o'clock। আফটার ব্যবহৃত হয় পর বোঝানোর জন্য। হি কেম হেয়ার আফটার মি। হি কেম হেয়ার আফটার মি, সে আমার পরে এসেছিল। এরকম পর অর্থ বোঝানোর জন্য আফটার ব্যবহৃত হয়। আবার পর্যায়ক্রমে বা একটার পর একটা এরকম বোঝানোর জন্য আফটার ব্যবহৃত হয়, যেমন সেট দ্য চেয়ার আফটার দ্যাট ওয়ান। সেট দ্য চেয়ার আফটার দ্যাট ওয়ান, ওই চেয়ারটার পরে এই চেয়ারটা রাখো, এরকম বোঝাতে তোমার আফটার ব্যবহার করা যায়। ফর ব্যবহৃত হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে পিরিয়ড অফ টাইম বা ব্যাপক সময় বোঝানোর জন্য প্রিপোজিশন ফর বসে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক। হি হ্যাজ বিন সাফারিং, SUFFERING, he has been suffering from fever for a week. For a week. আবার জন্য অর্থে প্রিপোজিশন ফর বসে। ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক ফর মি। এই জন্য অর্থ বোঝানোর জন্য ফর বসে। হি ইজ নট ফিট ফর দ্য পোস্ট, সেই পোস্টের যোগ্য নয়, এরকম ক্ষেত্রেও ফর বসে। আবার উদ্দেশ্যে বা অভিমুখে বোঝানোর জন্য ফর বসে, যেমন হি লেফট ফর হুম, সে বাড়ির উদ্দেশ্যে স্থান ত্যাগ করল, এরকম ক্ষেত্রে প্রিপোজিশন ফর ব্যবহৃত হয়। তো সমুদয় কথা হলো যে এই ইউজ অফ প্রিপোজিশনগুলো তোমাদেরকে ব্যাপক আকারে দেখতে হবে বা পড়তে হবে। এই প্রিপোজিশনগুলো আলোচনা করছি এই জন্য যে এগুলোর পাশাপাশি তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করবে, গ্রুপ ভার্ব মুখস্থ করবে। এগুলো মুখস্থ করলে পরে দেখা যাবে যে এই প্রিপোজিশনের ব্যবহারটা সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ভালো ধারণা আসবে। তবে হ্যাঁ, তোমাদের এই ইউজ অফ প্রিপোজিশনগুলো খুব ভালো করে দেখতে হবে, বই থেকেও দেখতে হবে। পাশাপাশি গ্রুপ ভার্ব সেলফ টিচিং বই থেকে পড়বা বা আদার্স বই থেকে পড়বা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বই থেকে পড়বা। এগুলো ভালো করে পড়লে পরে দেখা যাবে যে তোমরা প্রিপোজিশন সম্পর্কে মোটামুটি ভালো করতে পারবা। তো আজকের মতো এ পর্যন্ত প্রিপোজিশন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা এগুলো বাসায় ভালো করে পড়ো। আর হ্যাঁ, বাসায় বেশি বেশি করে HW করার চেষ্টা করবা বিভিন্ন বিষয়ে প্যারাগ্রাফ লেখার জন্য। কারণ তোমরা হয়তো জানো যে প্যারাগ্রাফগুলো তো মুখস্থর কোনো বিষয় না, এগুলো হলো প্র্যাকটিসের উপর নির্ভর করে। যে যত বেশি প্র্যাকটিস করবা সে তত ভালো করবে। আর প্র্যাকটিস না করলে পরে প্যারাগ্রাফ হবে না, কারণ এগুলো কোনো মুখস্থর বিষয় না। মুখস্থ করলে তোমার 1 পয়সারও লাভ হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।